আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ। রাজধানীর ঢাকার চকবাজার হাজী সেলিম কোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার ১০ই মার্চ সন্ধ্যার দিকে যুবদলের ইসাক গ্রুপ ও মিন্টু নাহিদ মঈন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এরপর জানাবো, কেমেন দ্বীপপুঞ্জ সহ ৫ দেশে হাসিনার পরিবারের সম্পদের পাহাড়। কেমেন দ্বীপপুঞ্জ ও ৫টি দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে ছেলের সেমিস্টার খরচ ৪০০ কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক ছেলেমেয়ে বিদেশে পড়ালেখা করতে যায়। এই ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারে টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। আর সোমবার ১০ই মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফকালে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনতে টাস্কফোর্সকে সবাই এই তথ্য জানান এনবিআরের চেয়ারম্যান। জানাবো, রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার। রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো রাসেল হোসেন ৩০ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি সাইবার ক্রাইম ইউনিট। সোমবার ১০ই মার্চ ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, এস আলম পরিবারের ১০০০ বিঘা জমি জব্দ। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৯৭টি সম্পত্তির ৩৩,২১৬.৪২% বা ১০০৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব জমি ঢাকা ও চট্টগ্রামে রয়েছে। সোমবার ১০ই মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি, যা জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন থেকে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত এক সপ্তাহের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ। রাজধানী ঢাকার চকবাজারে হাজী সেলিম কোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। আর সোমবার ১০ই মার্চ সন্ধ্যার দিকে যুবদলের ইসাক গ্রুপ, যুবদলের মিন্টু নাহিদ মঈন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন রাব্বি ২০, আরমান ২৫, কারিমিজান ৪০, আলমগীর ৩০, আলামিন ২৩, রুবেল শিকদার ২০। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডাক্তার শাহ আলম বলেন, মারপিটে আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর একজনের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, ১ মাস আগে যুবদলের ইসাক বুড়িগঙ্গা বেড়িবাঁধ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের এমটিসি কোকারিজ মার্কেট দখল নিয়ে নেয়। এরপর থেকে যুবদলের পক্ষ মিন্টু নাহিদ হায়দার ও মঈন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শেষ পর্যন্ত দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর আজ সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। উত্তপ্ত এলাকা পরিস্থিতি, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কেমেন দ্বীপপুঞ্জ ও ৫ দেশে হাসিনা পরিবারের সম্পদের পাহাড়। কেমেন দ্বীপপুঞ্জ সহ ৫টি দেশে হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেমেন দ্বীপপুঞ্জে হাসিনা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে। আর সোমবার ১০ই মার্চ রাজধানীর এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি আর বলেছেন, রাজুকের ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়াও ৮,৮৫,০০,০০০ টাকার ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। এ সময় শফিকুল আলম আরও বলেছেন, অনেক ছেলেমেয়ে বিদেশে পড়ালেখা করতে যায়। এই ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনতে টাস্কফোর্সের সবাই তথ্য জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। প্রেস সচিব আরও বলেছেন, মানি লন্ডারিং কিভাবে হয়েছে দেখেন, তবে তদন্তের স্বার্থে ব্যক্তির নাম প্রকাশ করছি না। আমরা কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পয়সা পাচার করা হয়েছে আমরা জানতাম। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে, কিন্তু দেখা গেছে কিছু কিছু জায়গায় লুপহোল খুঁজে ৪০০ কোটি। পৃথিবীর কারো টিউশন ফি ৪০০ থেকে ৫০০ কোটি টাকা আছে, এটা আপনারা বলতে পারবেন? শুধুমাত্র বাংলাদেশে এই ৪০০ থেকে ৫০০ কোটি টাকা টিউশন ফি বাবদ পাঠানো হয়েছে। এ সময় তিনি আরও বলেছেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার তৎপর ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা, আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কিভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তার নেতৃত্ব দিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। ছেলের সেমিস্টার ফি খরচ ৪০০ কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতে যায়। এক ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারে টিউশন ফি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে ৪০০ কোটি টাকা। এই টাকাগুলো মূলত টিউশনের ফির কথা বলে বিদেশে পাচার করা হয়েছে। এর আগে আমরা মনে করেছি যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার করা হয় সেগুলো শুধুমাত্র হুন্ডির মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলে কিংবা বিদেশে রপ্তানির আড়ালে টাকাগুলো পাচার করা হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিন্ন বিষয়। দেখা গিয়েছে ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে তারপর টিউশন ফির কথা বলে প্রত্যেক সেমিস্টারে অর্থাৎ ৪ মাস বা ৬ মাস এর ব্যবধানে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ৪০০ থেকে ৫০০ টাকা টিউশন ফি পৃথিবীর কোনো দেশেই লাগে না, কিংবা পৃথিবীর কোনো ধনীর ছেলে মেয়ে এত টাকা নেয় না। শুধুমাত্র বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ টাকা টিউশন ফির কথা বলে, পড়াশোনার কথা বলে বিদেশে পাচার করা হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়টি শীঘ্রই আমরা সামনে আনছি। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনতে টাস্কফোর্স গঠন করেছেন এবং তাদের সঙ্গে বিশদ আলাপ আলোচনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশি মানুষের টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, বিদেশে পাচার হওয়া টাকাগুলো দেশে ফিরে আনার ব্যাপারে তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আইন করে এই টাকা পাচারকারীদের ধরার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার। রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো রাসেল হোসেন ৩০কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির সাইবার ক্রাইম ইউনিট। সোমবার ১০ই মার্চ সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে পেটাতে দেখা যায়। সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন নারীরা কথা বলছিলেন এবং তিনি অর্থাৎ রাসেল সেখানে লাঠি নিয়ে এসে সেই মেয়েদের গায়ে হাত তোলেন এবং মেয়েরা দৌড়ে পালাতে গেলে তিনি দৌড়ে দৌড়ে মেয়েদেরকে পেটাতে থাকেন। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। অবশেষে এই মেয়েদেরকে লাঞ্ছনাকারী সেই রাসেলকে ডিবি গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে।